যারা সোনার কাজ করে এদেরকে কখনো হালকাই নেবেন না, বুঝতে পারলে? এরা যদি চায় না, মানে বউকে যে হিসেবে রাখতে পারে, আশা করি কোনো সরকারি চাকরিওয়ালা সে যত টাকায় মাইনে পাক, তার মন তো এত কোনোদিন সাফ হবেও না, আর সে বউকে এত সুন্দরভাবে রাখতেও পারবে না। বুঝতে পারলে না কেন বলছি? ধরে নিন বউয়ের জন্মদিন, তুমি ভুলে গেছো, কারণ সোনাবালায় মানে মধুমাতাল, তুমি ভুলে গেছো। তো বউ তোমাকে রাত্রেবেলা মনে করিয়ে দিচ্ছে যে কালকে আমার জন্মদিন, কি গিফট দেবে। তো স্বামী উঁ করে আচ্ছা ঠিক আছে কালকে জন্মদিন, আমি দেখছি, ভেবে দেখছি। তো ওই ভেবে দেখছি বলে ও শুয়ে পড়লো বা যা করার করে ও ঘুমিয়ে পড়লো, ঠিক আছে। তো পরের দিন ওই ব্যক্তিটা দোকানে এসে ফার্স্ট সকালে কারিগরকে বলল, ভাই আজকে তোদের বৌদির জন্মদিন, সন্ধে পার্টি আছে, তার আগে কিন্তু আমি বলে রাখছি আমার একটা যে কোনো আংটি বা পেন্ডেন্ট বা টাপ চাই। তো সন্ধে হওয়ার আগেই ওই ব্যক্তিটা যে কোনো একটা জিনিস, টাপ পেন্ডেন্ট আংটি রেডি করে বউয়ের হাতে তুলে দিল। বউ খুশ, পুরো পরিবারটা খুশ। কিন্তু ওই জায়গায় যদি কোনো সরকারি চাকরিজীবী হতো, সে কী করতো? দেখো আমাদের বাঁধা ইনকাম, মাসের শেষ, এই সোনার দাম আমি কোথা থেকে পাবো বলো? তো এক কাজ করো, কালকে চলো একটা কাপড় কিনে দিই। বউটা মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলবে, তোমাকে কোনো দিন কিছু চাওয়াই উচিত নয়, কারণ আমি জানি তুমি আমাকে কিছু দিতে পারবে না। এটা কথাটা শুনতে খারাপ হলেও এটাই সত্যি। চাকরিজীবী যত মাইনে পায় ও মাসের শেষে তত টাকায় ওদের দেনা হয়ে যায়। ওরা যদি 50 টাকা মাইনে পায় না, মাইনে পাওয়ার 5 দিনের মধ্যে দেখবে 50-এর 40 মাইনাস 10,000 টাকা বেঁচে থাকে। ওই 10,000 টাকাতে পুরো মাসকে ওদের টেনে টেনে চালাতে হয়। এই কথাটা সত্যি। যারা সরকারি চাকরি বলো ওদেরকে জিজ্ঞাসা করে দেখো।